উদয়পুরে ফের সড়ক দুর্ঘটনায় বলি 3 জন। বাইক ও জলের ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো ছেলে, মা ও দিদিমার। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। উদয়পুর রাজনগর এলাকায় মঙ্গলবার সকালবেলা বাইক ও জলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত 3 জন। সংবাদ সূত্রে প্রকাশ, পিত্রা থেকে দীপদাস বাইকে চেপে মা এবং দিদিমাকে নিয়ে রাজনগর নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে জলের ট্যাঙ্কারের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় মণি দাস। বর্তমানে মণি দাসের মরদেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্ত করার জন্য। হাসপাতালে চিকিৎসক আহত দীপদাস এবং পূর্ণিমা কর্মকারকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করে। জিবি হাসপাতালে পৌঁছানোর পর দীপদাস এবং পূর্ণিমা কর্মকার চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মৃত্যুর মুখে ঢলে পড়ে। সকাল 9:10 তিনজন পেশেন্টকে ফায়ার সার্ভিস নিয়ে আসে। একজনের নাম হলো দীপ দাস, 30 ইয়ার্স মেল, আর আরেকজনের নাম হলো পুনম কর্মকার, 65 ইয়ার ফিমেল, মণি দাস, 40 ইয়ার্স ফিমেল। তাদের তিনজনের মধ্যে একজন স্পট ডেথ ছিল, মণি দাস, আর দুজন দীপ দাস এবং পুনম কর্মকার খুবই সিরিয়াস অবস্থায় ছিল। তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা সেটা দিয়ে জীবিত রেফার করা হয়েছে। আর পুনম দাসকে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি, রিপোর্ট আসলে আমরা পাঠিয়েছি। পুনম দানা মণি দাসকে স্যার? সরি, মণি দাস। মণি দাসকে না? মণি দাস। আর কিভাবে হয়েছিল কিছু জানা গেছে স্যার? একটা জলের ট্যাঙ্কারের সাথে তারা বাইক নিয়ে সংঘর্ষ হয়েছে, এটা শুনতে পেয়েছি। ফায়ার সার্ভিসে নিয়ে ফায়ার সার্ভিসে আজকে সকাল আনুমানিক 8:30 প্রায় 15টা বাজে এরকম টাইমে আমি বাড়ির থেকে শুনতে পাইছি যে একটা ফায়ার সার্ভিস যাইতেছে পিত্রার দিকে। এরপর একটু পরে আমার কাছে ফোন হয় যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা রাজবাড়ির গৌতম দাস, ওনার ছেলে এবং ওনার পরিবারের বউ, ওনার শাশুড়ি এক বাইকে ছিল। একটা জলের ট্যাঙ্কার গাড়ি বাঁক নিতে গিয়ে উত্তর রাজনগর বলে জায়গাটার নাম, বাঁক নিতে গিয়ে ওইটাকে বাইকটাকে মারে। এতে একজন স্পট ডেড, 2 জন গুরুতর জখম, এখন জীবিতে আছে, চিকিৎসাধীন। একজন এখানে আছে, এখন পোস্টমর্টমের পরে যা হবে এটাই। সূত্রের খবর জানা গেছে, উত্তর রাজনগর এলাকায় একটি বাইকে 3 জন আরোহী নিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এক্ষেত্রে জলের ট্যাঙ্কারটিরও কিছুটা দোষ রয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।